মোস্টলি ড্রয়িং। আমরা আজকে যেটা করব দ্যাট ইজ হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল বোঝার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কনসেপ্ট অফ ওয়েভ ফ্রন্ট। ফার্স্টে জানবো ওয়েভ ফ্রন্ট। বলতো ওয়েভ ফ্রন্ট কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই ওয়েভ ফ্রন্ট? ওয়েভ ফ্রন্ট কি? হ্যাঁ। হুম 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 হ্যাঁ, কাছাকাছি, অনেক দূর অবধি হয়েছে। মনে কর যে আমার এরকম একটা ওয়েভ আছে, রাইট? এবার এই ওয়েভটার একটা পোর্শনকে আমি এখানে ইমাজিন করলাম। ইমাজিন করি এর প্যারালাল আমি ঠিক সেম টাইপের দেখতে আর একটা ওয়েভ নিয়েছি। তাহলে সেই ওয়েভটারও এর ইকুইভ্যালেন্ট নিশ্চয়ই এই জায়গাটা হবে, রাইট? তার মানে এই পার্টিকেলটার যা ফেজ থাকবে এই পার্টিকেলটারও সেম ফেজ থাকবে, তাই না? তাহলে সব পার্টিকেল যাদের ফেজগুলো সেম হবে আমরা বলবো দে আর অন সেম ওয়েভ ফ্রন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? যে পার্টিকেলগুলোর ফেজগুলো সেম থাকবে তাদেরকে আমরা বলবো দে উইল বি অন সেম ওয়েভ ফ্রন্ট। সেম ওয়েভ ফ্রন্ট মানে দে উইল বি হ্যাভিং সেম ফেজ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ধর আমি এরকম একটা ওয়েভকে বলছি যে একটা ওয়েভ যার ফেজ হচ্ছে 90 ডিগ্রি, আর একটা ওয়েভ যার ফেজ হচ্ছে 45 ডিগ্রি। এরা কি সেম ওয়েভ ফ্রন্টে থাকবে? না। আচ্ছা, তার মানে যদি আমি একটা ওয়েভকে ড্র করি তাহলে এ থাকবে নিশ্চয়ই এই জায়গাতে, কারণ টোটাল ওয়েভ যদি 360 হয় এইটুকু নিশ্চয়ই 0, 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, তাই না? তাহলে এইটুকু হচ্ছে নিশ্চয়ই 90 ডিগ্রিতে, রাইট? আবার 45 ডিগ্রি মানে নিশ্চয়ই এই রকম জায়গায়, তাহলে এটা নিশ্চয়ই পজিশন অফ বি, এটা পজিশন অফ এ, রাইট? আচ্ছা, আমি যদি বলি যে ফাই এ হচ্ছে 90 ডিগ্রি, ফাই সি ইকুয়ালস টু 450 ডিগ্রি, তাহলে কি ওরা সেম ফেজে আছে? 450 ডিগ্রি মানে কি? 450 মানে 360 প্লাস 90, তাই না? এটা হলো না আমার 450 ডিগ্রি? হ্যাঁ, তার মানে যদি তাই হয় তাহলে সেটাও তো কোনো একটা 90তে আছে, রাইট? বাট সেটা কোন 90তে সেটা দেখ। এই ওয়েভটাকে যদি আমি এরকম করে একটু এক্সটেন্ড করি সেই 90টা ঠিক এরকম জায়গায় কোথাও একটা হচ্ছে না? তাহলে এই দুটো 90 কি সেম হচ্ছে না? তো তার মানে একটা 90 হচ্ছে আমার এই জায়গাতে, আর একটা 90 হচ্ছে আমার আর একটু এগিয়ে এসে। সো এই যে 90টা হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি 450 ডিগ্রি, এই 90টা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, তাই না? একটা 450 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। তাহলে আমি যদি বলি সেম ফেজে, তার মানে যার যার অ্যাঙ্গেল 450 ডিগ্রি হবে তারা সেম ফেজে থাকবে, আবার যার যার অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে হবে তারা সেম ফেজে থাকবে। তার মানে 90 দেখাচ্ছে মানেই সেম ফেজে এমনটা কিন্তু নয়। তাহলে এই যত পার্টিকেল যারা সেম ফেজে আছে একটা ওয়েভ থেকে অরিজিনেট করে, যত পার্টিকেল যে সেম ফেজে আছে সেই ফেজ দিয়ে যদি আমি একটা প্লেন ড্র করি দ্যাট ইজ মাই ওয়েভ ফ্রন্ট। তাহলে আমি এইভাবে লিখবো দ্য প্লেন constituting all particles in same phase, এটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট। ওকে, constituting all particles in same phase।
বইয়ের ডেফিনেশনটা রিড করছি, ইফ উই ড্র আ সারফেস ইন আ মিডিয়াম সাচ দ্যাট all the medium particles lying in the surface are in the same phase of oscillation, then the surface is called a wavefront. Concept clear হয়েছে? এবার আমরা জানবো টাইপস অফ ওয়েভফ্রন্ট। টাইপস অফ ওয়েভফ্রন্ট, দেখো ওয়েভফ্রন্ট ইজ মেইনলি অফ থ্রি টাইপস। তিনটে টাইপ হয়, হ্যাঁ তিনটে টাইপ হয়। একটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভফ্রন্ট, একটা হচ্ছে প্লেন ওয়েভফ্রন্ট। ওকে, দেয়ার আর থ্রি টাইপস অফ ওয়েভফ্রন্ট, স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট, সিলিন্ড্রিক্যাল ওয়েভফ্রন্ট, প্লেন ওয়েভফ্রন্ট। ওকে, একটা একটা করে বুঝবো। সাপোজ আমার কাছে একটা পয়েন্ট সোর্স অফ লাইট আছে, যে কোনো পয়েন্ট সোর্স অফ লাইট থেকে যে ওয়েভফ্রন্ট বেরোয় দ্যাট ইজ লাইক আ স্ফিয়ার। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তুই এক কাজ করলি, একটা জল রয়েছে তার উপর একটা ঢিল ছুড়লি, দেখতে পাচ্ছি রিপেল তৈরি হয়েছে। রিপেলগুলো কীরকম হয়, শেপ কি তার? সার্কুলার ইন শেপ, তাই না? এবার 3Dতে যদি এরকম একটা রিপেল তৈরি হতো, তার শেপ কি হতো? স্ফেরিক্যাল হতো। তার মানে যে ওয়েভফ্রন্টের কথা আমরা বলছি দ্যাট ওয়েভফ্রন্ট ইজ আ স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট। কী ধরনের ওয়েভফ্রন্ট? স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে এখান থেকে নিশ্চয়ই কারেসপন্ডিং এরকম স্ফেরিক্যালি বেরোতে থাকবে তার ওয়েভগুলো, এগুলোকে বলবো স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট। আচ্ছা, এই স্ফেরিক্যাল ওয়েভফ্রন্টটাকে সাপোজ আমি বহু দূরে কোনো একটা জায়গায় দেখছি, চলো এটাকে দেখা যাক। আমি এখান থেকে একটা ছোট্ট পার্ট নিচ্ছি, সাপোজ এখান থেকে ওয়েভটা অরিজিনেট করছে, এখান থেকে একটা ছোট্ট পার্ট নিচ্ছি। তাহলে ছোট্ট পার্ট নিলে কেমন লাগবে দেখতে? নিশ্চয়ই এরকম লাগবে, তাই না? এরকম লাগবে না দেখতে? যে কোনো একটা ছোট একটা, তুই এরকম মনে কর যে তোর কাছে তরমুজ দেওয়া হয়েছে, তরমুজ থেকে একটা ট্রায়াঙ্গুলার ফালি যদি কেটে নিস, সেটা তো একটা স্ফিয়ার, গোল তরমুজ তো হতে পারে। তাহলে গোল তরমুজ থেকে যদি একটা ট্রায়াঙ্গুলার ফালি কেটে নিস, তাহলে এরকম দেখতে লাগবে না? দেখ, অ্যাবসলিউটলি এরকম লাগবে না? এবার কি এইটাকে যদি এক্সটেন্ড করতে দিই, তাহলে এ তো এরকমভাবে এক্সটেন্ড হয়ে থাকবে, এরকম এক্সটেন্ড হতে থাকবে না? এরকম এক্সটেন্ড হতে থাকবে না? তার মানে ওটাকে যদি এত দূর পরে গিয়েও দেখি, তাহলে আমি নিশ্চয়ই এরকম একটা কিছু দেখতে পাবো, তাই না? কিন্তু কি করলাম ভালো করে বুঝবি, কি করলাম যে এইখান থেকে একটা ছোট্ট ফ্র্যাগমেন্টকে আমি কেটে নিলাম, কাটতেই তো পারি। আচ্ছা, যদি একটা ছোট্ট ফ্র্যাগমেন্টকে কেটে নিই, আমরা খুব কেয়ারফুলি যদি অবজার্ভ করি, দেখো ছোট্ট যদি একটা ফ্র্যাগমেন্টকে কেটে নিই, আমি কি এটাকে এবার রেক্ট্যাঙ্গুলার পাচ্ছি? পাচ্ছি। তাহলে এইটা তো কার্ভড ইন নেচার, এইটা তো রেক্ট্যাঙ্গুলার ইন নেচার। আর যে জিনিসটা রেক্ট্যাঙ্গুলার ইন নেচার তার উপর যদি একটা সারফেস তৈরি হয়, তাহলে এটাকে কি সারফেস বলবো? প্লেন সারফেস বলবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে যেটা রেক্ট্যাঙ্গুলার ইন নেচার দ্যাট ইজ ফর্মিং দি প্লেন সারফেস, যেটা কার্ভড ইন নেচার সেটা কি প্লেন সারফেস তৈরি করছে? না। তাহলে যেটা রেক্ট্যাঙ্গুলার সেটাই একমাত্র প্লেন সারফেস তৈরি করছে, আর দিস ইজ পার্ট অফ আ স্ফেরিক্যাল সারফেস। তাই এইটাকে আমি বলবো স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আর এখান থেকে একটা ছোট্ট পোর্শন যেটা নিয়ে এলাম, যেটা প্লেন সারফেস তৈরি করবে, সেটাকে বলবো প্লেন ওয়েভ ফ্রন্ট। ইজ আর ক্লিয়ার? তার মানে প্লেন ওয়েভ ফ্রন্ট আমার কাছে কেমন দেখাবে? যদি আমি হাইপোথেটিক্যালি ইমাজিন করি যে আমার কাছে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস আছে, এই রেক্ট্যাঙ্গুলার সারফেস থেকে যদি কিছু প্লেন ইমার্জ আউট করে, এই রেক্ট্যাঙ্গুলার সারফেস থেকে যদি কিছু প্লেন ইমার্জ আউট করে, দ্যাট প্লেন উইল ফর্ম পার্টস অফ আ প্লেন ওয়েভ ফ্রন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? ওকে, নেক্সট জিনিস আমরা যেটা জানবো দ্যাট ইজ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। আমি আঁকার টাইম দেবো, একটু ওয়েট করে যাও। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট কাকে বলে?
দেখো, মনে করো তোমার কাছে একটা লাইন সোর্স আছে। কিরকম সোর্স আছে? লাইন সোর্স। কেমন সোর্স? লাইন সোর্স। এই লাইন সোর্স থেকে যখন রেগুলো বেরোবে তখন দে উইল ফর্ম সামথিং লাইক দিস। দে উইল ফর্ম সামথিং লাইক দিস। তাহলে ও যে ওয়েভ ফ্রন্টটা তৈরি করছে ওটার নেচার কি? সিলিন্ড্রিক্যাল, রাইট? সো ইট ইজ ফর্মিং সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ও কি তৈরি করেছে? ইট ইজ ফর্মিং সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। সো দিস ইজ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। কেমন? সো দেখো, ইট ইজ ফর্মিং পার্ট অফ আ সিলিন্ডার। প্লেন ওয়েভ ফ্রন্টের একটা মজা আছে। কিরকম মজা? যে এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটাকেও যদি আমি এক্সটেন্ড করে দিই, সাপোজ আমি এরমভাবে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটাকে এক্সটেন্ড করে দিয়েছি, তাহলে আমি সারফেসটাকে এইরকম দেখবো না? লাইক আ সিলিন্ডার, একটা সিলিন্ডারের পোর্শন হিসেবে একে দেখবো না? তাই দেখবো তো? ভালো করে ভেবে দেখো, রাইট? এখান থেকেও যদি আমি একটা ছোট্ট পোর্শনকে বার করে নিই, ছোট্ট পোর্শনকে বার করে নিই, করে যদি আমি একটা প্লেন ড্র করি, তাহলে এটা হয়ে গেল না আমার প্লেন ওয়েভ ফ্রন্ট। তার মানে আমি যে কোনো ওয়েভ ফ্রন্টকে ইমাজিন করি, সেটাকেই যদি একটা লঙ্গার ডিস্টেন্স দূরে নিয়ে যাই, তারপরে আমি তার ওয়েভ ফ্রন্টটাকে দেখি, তখন কিন্তু আমি তাকে প্লেন ওয়েভ ফ্রন্টই দেখব। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পুরোপুরি পরিষ্কার? সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট দেখে বুঝতে পারছি যে এটা সিলিন্ডারের মতো রয়েছে। রিয়েল লাইফে ধরে টিউব লাইট, একটা এনলার্জ সোর্স কিন্তু লিনিয়ার সোর্স। টিউবলাইটের উপর দিকে আলো যাবে না, নিচের দিকে আলো যাবে না, তাহলে উপর দিকে আলো ছড়ানোর কোনো গল্প নেই। তাহলে আলো কীরকম বাড়বে? ঠিক এইভাবে এক্সপ্যান্ড করবে না। তা যে এইভাবে এক্সপ্যান্ড করবে সে কী ধরনের ওয়েভ ফ্রন্ট? সিলিন্ড্রিক্যাল না? পরিষ্কার বুঝতে পেরেছিস? দ্যাট ইজ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ওকে, চলো লিখে নাও। নেক্সট আমরা হাইগেন্স, HUYGENS, নেক্সট আমরা হাইগেন্স প্রিন্সিপালটাকে একটু বুঝবো। হাইগেন্স প্রিন্সিপাল একটু সহজ করে বলি। হাইগেন্স প্রিন্সিপাল বলছে যে যে কোনো একটা ওয়েভ ফ্রন্ট যদি আমি ইমাজিন করি, সাপোজ আমি এই ওয়েভ ফ্রন্টটাকে ইমাজিন করলাম, এই ওয়েভ ফ্রন্টের উপরে যদি যে কোনো একটা পয়েন্টকে কনসিডার করি, সাপোজ এই পয়েন্টটাকেই ওয়েভ ফ্রন্টের উপরে কনসিডার করলাম, এই যে পয়েন্টটা আমি পেলাম, দিস পয়েন্ট ইজ ক্যাপেবল অফ প্রডিউসিং আনাদার ওয়েভ। কি বললাম? ওয়েভ ফ্রন্টের উপরে যে কোনো একটা পয়েন্ট ইজ ক্যাপেবল অফ প্রডিউসিং আনাদার ওয়েভ, যেটাকে আমরা বলবো ওয়েভলেট। কি বলবো? ওয়েভলেট। এই ওয়েভলেটগুলো যে ওয়েভ ফ্রন্টটা তৈরি করবে তাকে আমরা বলবো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। তাহলে ফার্স্টে বুঝলাম যে একটা ওয়েভ ফ্রন্ট আমার থাকবে, সেইটাকে আমরা বলবো তাহলে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, সেই প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে থাকা যে কোনো একটা পার্টিকেল ইজ ক্যাপেবল অফ প্রডিউসিং আনাদার ওয়েভ, যেটাকে আমি বলবো সেকেন্ডারি ওয়েভলেট, যার ওয়েভ ফ্রন্টটাকে বলবো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? না, যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে নতুন করে প্রাইমারির উপরে সেটাকে বলবো ওয়েভলেট। পিগ পিগলেট, শুয়োর আর শুয়োরের বাচ্চা, তাহলে পিগ পিগলেট ওয়েভ, আর ওয়েভ থেকে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ ওয়েভলেট। কনসেপ্ট ক্লিয়ার হলো? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে হাইগেন্স প্রিন্সিপালের তিনটে প্রপার্টি আছে, আগে একটা একটা করে রিড করব, সেটাকে এক্সপ্লেন করব। ফার্স্ট প্রপার্টি, এভরি পার্টিকেল অফ দ্য মিডিয়াম সিচুয়েটেড অন দ্য ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস অ্যাজ এ নিউ ওয়েভ সোর্স ফ্রম উইচ ফ্রেশ ওয়েভস অরিজিনেট, দিস ওয়েভস আর কল্ড সেকেন্ডারি ওয়েভলেট। বলে দিলাম এখনই। তাহলে যে কোনো ওয়েভ ফ্রন্টের উপরে থাকা একটা পার্টিকেল উইল বিহেভ অ্যাজ আ সেকেন্ডারি ওয়েভ সোর্স। যেমন আমার প্রাইমারি একটা ওয়েভ সোর্স, এখান থেকে আমি লাইটটা অরিজিনেট করেছি, তাহলে লাইটটা এরকম বাড়তে শুরু করেছে। এবার যে কোনো একটা ওয়েভ ফ্রন্ট যদি ইমাজিন করি, তার উপরে থাকা কোনো একটা পয়েন্ট উইল বিহেভ অ্যাজ আ ওয়েভ সোর্স। তাহলে সে যদি ওয়েভ সোর্সের মতো বিহেভ করে, তাহলে সে কী ক্রিয়েট করবে? ওয়েভলেট ক্রিয়েট করবে। তার মানে সেটাও কী করবে? বাড়তে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট ইজ সেকেন্ডারি ওয়েভলেট। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য সেকেন্ডারি ওয়েভলেটস ট্রাভেল ইন দ্য মিডিয়াম ইন অল ডাইরেকশনস উইথ দ্য স্পিড অফ দ্য অরিজিনাল ওয়েভ ইন দ্য মিডিয়াম। ভালো করে বুঝবি, এই জিনিসটা একটু বোঝার আছে। সাপোজ এইখানে একটা সোর্স আছে,
লাইটের ভেলোসিটি কত? লাইটের ভেলোসিটি কত? গুড, তার মানে 3 into সেটাকে 10 আমরা to the সি power 8 বলি। meter per second. গুড, তাহলে সেটাকে আমরা সি বলি। সায়ন্তন ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দে। তাহলে সেটাকে আমরা সি বলি। শ্রেয়া, স্টোনি ভিডিওটা অন করবি। তাহলে সেটাকে আমরা কি বলি? সি বলি। তাহলে টি টাইম পর ও কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? ও কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? সিটি ডিস্টেন্স ট্রাভেল করবে। এবার ধর সিটি ডিস্টেন্স ট্রাভেল করার পর ওয়েভ ফ্রন্টটা এখানটা এসছে, রাইট? এবার এখান থেকে যদি আর একটা ওয়েভ ক্রিয়েট হয় তাহলে সে এরকম একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এটা একটা পয়েন্ট সোর্স হয় তাহলে এই পয়েন্ট সোর্সটা তো এইরকম একটা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করেছিল। ভালো করে কনসেপ্টটা বুঝবে। এই পয়েন্ট সোর্সটা তো এইরকম একটা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করেছিল, গোল মতো করে। দেখ, ও তো গোল গোল ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করবে। তাহলে ও তো এইরকম একটা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করেছিল, রাইট? এবার এর উপরে থাকা কোনো পয়েন্ট সে যদি ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করে তাহলে সেও তো এরকম ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করবে। এবার বলছে যে ও যে নতুন ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট করবে দ্যাট উইল অলসো ট্রাভেল উইথ আ ভেলোসিটি অফ দ্য ইনিশিয়াল ট্রাভেলিং ওয়েভ। তাহলে এ যদি সিতে আসে তাহলে এই ওয়েভটাও সিতেই যাবে। তাহলে এ টি ড্যাশ টাইমে নিশ্চয়ই সি টি ড্যাশ ডিস্টেন্স ফ্লো করবে। আচ্ছা আমাকে একটা কথা বল, এ যদি সিটি ফ্লো করে তাহলে এইখান থেকে প্রাইমারি ওয়েভটা টি ড্যাশ টাইমে কতটা ফ্লো করবে? সিটি ড্যাশ। তার মানে ও তো এই টাইমে দেখ ঠিক এই ডিস্টেন্সে ফ্লো করছে না। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা যতটা ডিস্টেন্স ট্রাভেল করে আসলো ইনিশিয়াল থেকে এখন অবধি, সেকেন্ডারিটা প্রাইমারি থেকে এগিয়ে গিয়ে ঠিক তার ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সকে কভার করলো। তার মানে সেকেন্ডারি ট্রাভেল ডিস্টেন্স প্লাস প্রাইমারি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টোটাল প্রাইমারি ডিস্টেন্স ইন টাইম টি প্লাস টি ড্যাশ। বুঝতে পেরেছিস? আরেকবার বলবো, এইভাবে দেখ, এইখানে একটা সোর্স আছে, সহজ করে বুঝি। এখানে একটা সোর্স আছে, এই সোর্স থেকে সাপোজ একটা কিছু বেরোচ্ছে যার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কত বললাম স্পিড? সহজ করে বুঝি, তাহলে 5 সেকেন্ড পর কত দূর যাবে? নিশ্চয়ই এখান থেকে 50 মিটার যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার বলছে যদি এইখানটাতে আর একটা ওয়েভলেট ক্রিয়েট হয়, এটা তো পার্ট অফ প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, তাহলে এর উপরে সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হবে। বলছে যে সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হবে তার স্পিডও এর স্পিডের সমান হবে। তাহলে সেকেন্ডারি ওয়েভলেটের স্পিড কত হবে? সেটাও নিশ্চয়ই 10 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এইটাও 10 মিটার পার সেকেন্ড, এটাও 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েটেড হলো সেটা তো 10 মিটার পার সেকেন্ডে এগোবে। তাহলে আমাকে বলতো 2 সেকেন্ডে কতটা এগোবে? 10 ইন্টু 2, তাহলে 2 সেকেন্ডে এগোবে 20 মিটার, রাইট? তার মানে সেকেন্ডারি ওয়েভলেটটা এগিয়েছে 20 মিটার। তাহলে ওয়েভ সোর্স থেকে, প্রাইমারি ওয়েভ সোর্স থেকে আলটিমেট ডিস্টেন্স কত হয়েছে? 50 প্লাস 20, 70 মিটার, তাই না? আচ্ছা, এবার ধর আমার এখান থেকে একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট যাচ্ছিল, এখানে একটা সেকেন্ডারি ওয়েভলেট ক্রিয়েট হয়েছে। প্রাইমারিটা তো দাঁড়িয়ে নেই, সে তো চলছেই, তার উপরে একটা ক্রিয়েট হয়েছে। তাহলে সে যখন চলছে সে তো সি ভেলোসিটি নিয়ে চলছে। তাহলে নেক্সট 2 সেকেন্ডে এ আর কতটা যাবে? নেক্সট 2 সেকেন্ডে নিশ্চয়ই এও 20 মিটারই যাবে। তাহলে প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা তো আলটিমেটলি এখানে এসে পৌঁছাবে। তাহলে ইনিশিয়াল থেকে টোটাল টাইম 2 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড, তার মানে 7 সেকেন্ড পর ও তো 70 মিটার দূরে গিয়ে পৌঁছালো। তার মানে দেখ আলটিমেটলি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা যেখানে পৌঁছেছে, দেখ প্রাইমারি ওয়েভ ফ্রন্টটাও সেইখানে গিয়েই পৌঁছেছে, তাই না? বোঝা গেল কথাটা? এবার ক্লিয়ার হয়েছে? কারণ সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটাও সেম ভেলোসিটিতেই ট্রাভেল করবে। লাস্ট পয়েন্ট পড়বো, দ্য এনভেলপ অফ দ্য সেকেন্ডারি ওয়েভলেট ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন অ্যাট এনি ইনস্ট্যান্ট গিভস দ্য নিউ ওয়েভ ফ্রন্ট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। দেখ তাই হচ্ছে না, যে যদি আমার এই প্রাইমারিটা এগিয়ে এইখানটায় আসতো তাহলে আমি যে ওয়েভ ফ্রন্টটা পেতাম, প্রাইমারি থেকে সেকেন্ডারি অরিজিনেট করে যখন এখানে আসছে আমি তো একই ওয়েভ ফ্রন্ট পাচ্ছি, রাইট? তার মানে আমি তো এরকম ইমাজিন করতে পারি যে আমার একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট আছে, এর উপরে অনেকগুলো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, তাদের সব ট্যানজেন্টগুলোকে ড্র করলাম, তাহলে আমি একটা ওয়েভ ফ্রন্ট পাবো। সেটি তো আমার প্রাইমারি ওয়েভ ফ্রন্টের নেক্সট টাইম পর যেটা হবে সেটাই পাবো, তাই না? সেটাকেও তো আমি একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্টের সারফেস হিসেবে ট্রিট করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো এইটাকে ঠিক তোমাদের বইয়ে যেরকম করা আছে সেইভাবে একটু দেখি।
হ্যাঁ ইনফিনিটি অবধি যাবে, লাইটের তো কোনো শেষ নেই। ঠিক আছে, যতক্ষণ না ওরা একটা হায়ার গ্র্যাভিটি বডি দিয়ে অ্যাবজর্বড হবে ততক্ষণ ও যেতে থাকবে। আচ্ছা দেখো, হ্যাঁ যেতে থাকবে। এই দেখ, তাহলে আমি ধর যেহেতু স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, একটা টাইমকে যদি ইমাজিন করি তাহলে আমি এইরকম একটা ওয়েভ ফ্রন্টকে ড্র করতে পারি তো, ড্র করতে। এবার এর উপরে যদি আমি একটা করে প্রত্যেকটা পয়েন্টকে একটা ওয়েভ সোর্স ইমাজিন করি, তাহলে এইখান থেকে যে ওয়েভগুলো বেরোবে তাহলে সেইগুলোকেও তো আমি এরকম এরকম একটা একটা করে ওয়েভ ফ্রন্ট ইমাজিন করতে পারি তাদের, পারি না? ভালো করে দেখি, পারি তো? এই এই আমার হাতের মাপটা সেম নেই তাই, বাট আমরা তো এরকম ইমাজিন করতে পারি। তার মানে আমি যদি এরকম ইমাজিন করতে থাকি তাহলে দেখ এদের উপর দিয়ে আমি একটা ট্যানজেন্ট যদি ড্র করি তাহলে আমি এরকম একটা লাইন পাচ্ছি না? পাচ্ছি তো। এই যে লাইনটা, এই লাইনগুলো তো সব সেকেন্ডারি ওয়েভলেটের সেম ওয়েভ ফ্রন্ট দিয়ে তৈরি লাইন, তাই না? তাহলে এটাকেও আমি একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট হিসেবে ট্রিট করতে পারবো। তার মানে এটাকেও আমি এই সোর্সেরই একটা ওয়েভ ফ্রন্ট হিসেবে ট্রিট করতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? বল। হোক না, তাহলে প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে যে কোনো পয়েন্ট থেকেই তো ওয়েভলেট ক্রিয়েট হতে পারে। তার মানে শুধু তো এইটাই হবে এমন না, এটা তো হতে পারে, এটা তো হতে পারে, এটাও হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট এবার গায়ে গায়ে হতে পারে। হ্যাঁ মানে এরকমও হতে পারে, মানে আমার যে কনফিউশন, হ্যাঁ এরকমও তো হতে পারে, পারে না বল? হতে পারে তো, এর একদম গায়ে গায়ে লেগেও তো একটা হতে পারে। আলটিমেটলি আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রত্যেকের ট্যানজেন্টটাকে মেশাচ্ছি, এই প্রত্যেকের ট্যানজেন্টটাকে যদি আমি মিলিয়ে দিই তাহলে তো আমি একটা সারফেস পাবো, পাবো তো। সেই যে সারফেসটা পাবো, দ্যাট সারফেস উইল ফর্ম আ পার্ট অফ দ্য মেইন ওয়েভ সোর্স, তার মানে দ্যাট উইল ফর্ম আ ওয়েভ ফ্রন্ট, প্রাইমারি ওয়েভ ফ্রন্ট সেটাকে আমরা বলতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কম টাইম নিয়ে ভাবছি, কারণ সি তো একই থাকছে। বড় হওয়া মানে কি? বেশি টাইমের কথা ভাবছি, যে এত সেকেন্ড পর। ছোট হওয়া মানে এত মাইক্রো সেকেন্ড পর, আরও ছোটো মানে এত পিকো সেকেন্ড পর। বোঝা গেল? যত কম টাইম ভাববো তত তো ডিস্টেন্স কম কভার করবে, তাহলে তত ছোটো তার গোলটা হবে। পরিষ্কার হয়েছে? একদম পরিষ্কার। গুড, চলো এটা বোঝা গেল। নেক্সট হচ্ছে এই হাইগেন্সের প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমরা বুঝবো রিফ্লেকশন। কি বুঝবো? রিফ্লেকশন অফ আ ওয়েভ। দেখো, বাড়িতে করতে হবে, এখানে বুঝে নাও, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে, পরের দিন কম্পাস নিয়ে আসবে, বাড়িতে প্র্যাকটিস আমি 2বার করে দেখবো, তারপরে আবার কম্পাসে করাবো। দেখো ভালো করে, মনে করো এইটা একটা সারফেস আছে যেটা আমার রিফ্লেক্টিং সারফেস। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি করছি, দুটো প্যারালাল রেকে নিয়ে আসছি, এইটা একটা প্যারালাল রে আর এর প্যারালালি আর একটা রে নিয়ে আসছি। ভালো করে বুঝবে, বি ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট দিস। এই রেটা যখন এ পয়েন্টে পড়ে গেছে, সাপোজ এই রেটা রে 1, এই রেটা রে 2, এর মধ্যে যদি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইমাজিন করি, তো সাপোজ এইটা হচ্ছে তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, রাইট? তাহলে এই পয়েন্টটা যখন এতে পড়ে গেছে, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কোনো পার্ট কি এতে পড়েছে? পড়েনি। পড়েছে? পড়েনি। এবার আমি যদি এখানে একটা ওয়েভ ফ্রন্ট ইমাজিন করি, তাহলে এইটা প্রাইমারি ওয়েভ সোর্সের পার্ট, তাহলে এইটাকে আমি বলতে পারি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, বলতে পারি। সো দিস ইজ আওয়ার প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। সায়ন্তন ভালো করে বুঝবি, এটা কিন্তু বেশ জটিল আছে, ভালো করে না বুঝলে পারবি না পরে। সো দিস ইজ প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, হাইগেন্স আমাকে কি বলল, যেটা আমার প্রাইমারি ওয়েভ ফ্রন্ট হবে সেই প্রাইমারি ওয়েভ ফ্রন্টই একটা সেকেন্ডারি ওয়েভলেটকে তৈরি করবে, রাইট? তাহলে এই পয়েন্টটা যখন এখানে পড়ে গিয়েছে, আমি কি ইমাজিন করতে পারি যে এখানে একটা সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হবে? ইমাজিন করতে পারি। ভালো কথা। তাহলে একটা সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হয়েছে এবং সেই ওয়েভলেটটা এক্সপ্যান্ড করতে শুরু করেছে, রাইট? দেখ,
কতক্ষণ অবধি তার এক্সপ্যানশনটা আমি দেখছি। আমি ইমাজিন করছি যে এই ওয়েভ ফ্রন্টটা এইখান থেকে এই জায়গায় এসে তো আলটিমেটলি এই রেটা একটা না একটা টাইমে পড়বে। তাহলে যতটা টাইমে এসে পড়বে তাহলে ও তো এইটুকু ডিস্টেন্স কভার করবে। তাহলে আমাকে একটা কথা বল, হাইগেন্স প্রিন্সিপাল কি বলছে? যে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট যে স্পিডে ট্রাভেল করবে, সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টও তো সেই স্পিডে ট্রাভেল করবে। তাহলে এইটা যদি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট এই স্পিডে ট্রাভেল করে, তাহলে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টের যে রেডিয়াসটা হবে সেটাও এর সমান হবে না? সেটাও এর সমান হবে তো। তার মানে এই সেম রেডিয়াস নিয়ে আমি যদি একটা সার্কেলকে ড্র করতে পারছি, তাহলে আমি এই সার্কেলটাকে ড্র করতে পারছি। এবার ভালো করে দেখবি, এবার এ তো রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করার সময় এই সারফেস থেকে এই পয়েন্টের উপরে আমি যদি একটা ট্যানজেন্টকে ড্র করি, কি ড্র করছি? ট্যানজেন্ট। তাহলে এই সারফেস থেকে এই, হ্যাঁ, এই সারফেস থেকে এই পয়েন্টের উপরে আমি যদি একটা ট্যানজেন্টকে ড্র করি, ভালো করে দেখো আমি কি করছি, একটা ট্যানজেন্টকে ড্র করছি, রাইট? করেছি একটা ট্যানজেন্টকে ড্র। এই যে ট্যানজেন্টটাকে ড্র করলাম, ট্যানজেন্টটা তো একটা পয়েন্ট দিয়ে কাট করলো, এই পয়েন্টটা দিয়ে কাট করেছে। এই বরাবর আমি একটা স্ট্রেট রে অফ লাইটকে টেনে দেবো, দিলাম। আমাকে একটা কথা বল, যেটা এখানে ট্যানজেন্ট সেন্টার দিয়ে যদি টানি, তাহলে এই দাগটা কোনো একটা রেডিয়াস বরাবর যাচ্ছে না? ট্যানজেন্ট আর রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে না? ইজ দ্যাট ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তার মানে যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে এর প্যারালাল যদি এখান থেকে একটা ড্র করি, সো দ্যাট ইজ অলসো 90 ডিগ্রি, না? ক্লিয়ার? সো দিস ইজ অলসো 90 ডিগ্রি। তার মানে আমি কি একটা ঠিক ট্রুলি রিফ্লেক্টেড ওয়েভ যেরকম হওয়া উচিত সেরকমটা পেয়ে গেলাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটা জাস্ট তোমাকে আমি দেখালাম যাতে তুমি জিনিসটাকে বুঝতে পারো। এবার আমি তোমাকে এটার ম্যাথামেটিক্যাল পার্টটা কি করে করতে হবে তার জন্য একটা ছবি এঁকে দেখাচ্ছি। স্যার আমি কি লিখ করব? হ্যাঁ, তার জন্য একটা ছবি এঁকে দেখাচ্ছি। মনে কর এইভাবে একটা রে অফ লাইট এসে পড়ছে, তার প্যারালাল, তাহলে এই ভিডিও ট্রান্সক্রিপ্টটা দেখে নেব। ওকে, তার প্যারালাল এরকম আরেকটা রে অফ লাইট এসে পড়ছে, রাইট? পড়ার পরে এই দিক বরাবর চলে যাচ্ছে, অবভিয়াসলি এই রে অফ লাইটটাও এই দিক বরাবর চলে যাচ্ছে, প্যারালাল আসছে, প্যারালাল চলে যাচ্ছে। তার মানে এই যে যতটা ডিস্টেন্সও মুভ করেছে, এটাকে নিয়ে আমি একটা যদি স্ফিয়ার ড্র করি, তাহলে মোটামুটি এই রকম হচ্ছে আমার স্ফিয়ারটা। রাইট? এরকম হচ্ছে না আমার স্ফিয়ারটা? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি এর উপরে, সেটা আরেকটু বড় হবে, কারণ যে ওয়েভ ফ্রন্টটা এখান থেকে শুরু হচ্ছে সে তো ততটাই ডিস্টেন্স যাবে ঠিক প্রাইমারিটা যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাই না? কারণ দুজন তো সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে। আরেকটু দাঁড়াও, মোটামুটি যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র হচ্ছে, রাইট? দিস ইজ 90 ডিগ্রি। আচ্ছা, এইটা 90 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি তো এইটা 90 ডিগ্রি, রাইট? আবার এখান থেকে তো এইটাও 90 ডিগ্রি, রাইট? তাই না? দেখ, ও সি ভেলোসিটি নিয়ে নিশ্চয়ই ট্রাভেল করছে সেই মিডিয়ামটাতে। যদি মনে করি এটা এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়াম, সাপোজ যদি মনে করি এটা ওয়াটার, তাহলে কোনো একটা ভেলোসিটি ভি নিয়ে ট্রাভেল করছে, সেটাও তো বলতে পারি। তাহলে ধর ভেলোসিটি ভি নিয়ে ট্রাভেল করছে। সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এই পয়েন্টটার নাম দিলাম এ ড্যাশ, এই পয়েন্টটার নাম দিলাম বি ড্যাশ, সাপোজ এরকম নাম দিলাম। দেখ, এই যে দুটো ট্রায়াঙ্গেল এ বি বি ড্যাশ
আর এ এ ড্যাশ বি, দেখেছিস এদের মধ্যে একটা অ্যাঙ্গেল কমন 90 ডিগ্রি, দেখতে পাচ্ছিস এদের মধ্যে একটা কমন সাইড রয়েছে, রয়েছে না, রাইট? রয়েছে কমন সাইড। আচ্ছা, এবার একটা কাজ করছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, করলাম। যে পারপেন্ডিকুলারটা ড্র করলাম আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, বলতে পারি। আচ্ছা, আমাকে একটা কথা বল, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও তো 90 ডিগ্রি, তাই না? তার মানে এটা যদি আই হয় তাহলে এটা কত হবে বলতে পারবি? কত হবে এটা? 90 মাইনাস আই। আচ্ছা, এইটাও তো 90 ডিগ্রি, তাই না? তাহলে বলতে পারবি যে এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা হবে তাহলে 90 মাইনাস অফ 90 মাইনাস আই, তাই না? তার মানে এটা সিম্পলি আই হবে। আগে দেখো এটা বুঝতে পারলে কিনা, পরিষ্কার? কারোর ডাউট থাকলে বলবে। ডাউট আছে? ডাউট আছে? ওকে। একইভাবে আমি তো এই অ্যাঙ্গেলটাকে আর বলবো, আমি তো একইভাবে এই অ্যাঙ্গেলটাকে আর বলবো, তাই না? তাহলে এইটা আর বলা মানে এটা তাহলে একইভাবে 90 মাইনাস আর, তাই না? এটা যদি 90 মাইনাস আর হয় তাহলে এটা কত হবে? নিশ্চয়ই আর, একইভাবে যেভাবে আই হলো। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল যদি দেখি তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো, আমি দেখতে পাচ্ছি যে এ বি ড্যাশ কমন সাইড। তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে যদি পাশাপাশি আঁকি তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেল এ বি বি ড্যাশ, এ বি বি ড্যাশ, আর একটা ট্রায়াঙ্গেল দেখো এ বি ড্যাশ এ ড্যাশ, এ বি ড্যাশ এ ড্যাশ, তাই না? দেখো এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ক্লিয়ার? এ বি ড্যাশ আর বি ড্যাশে সেম, তাহলে এই দুটো সেম সাইড না, রাইট? আবার দেখো বি বি ড্যাশ আর এ এ ড্যাশ যদি টি টাইমে ট্রাভেল করে বি থেকে বি ড্যাশে, ওর ভেলোসিটি যদি ভি হয় তাহলে ডিস্টেন্সটা কী হবে? ভি টি হবে না, রাইট? তার মানে এখান থেকে বলতে পারি বি বি ড্যাশ ইকুয়ালস টু ভিটি। আচ্ছা, আমি যে ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট করেছি সে তো ততটাই রেডিয়াস নিয়ে হবে যতটা রেডিয়াস, ততটাই রেডিয়াস নিয়ে হবে যতটা ডিস্টেন্স প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা ট্রাভেল করবে, তাই না? তাই তো? সোহান এইদিকে দেখ, প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা গিয়ে পড়ছে, তাহলে প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা যতটা ডিস্টেন্স গিয়ে পড়ছে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটার রেডিয়াসও তো ঠিক ততটাই হবে, কারণ যখন থেকে শুরু হচ্ছে সেকেন্ডারিও তো ঠিক ততটাই যাচ্ছে, কারণ দুজনের ভেলোসিটিই তো সেম। আগে দেখ, এটুকু বুঝেছিস? তার মানে প্রাইমারি যদি সি ভেলোসিটি নিয়ে টি টাইম যায় তাহলে সিটি ডিস্টেন্স যাবে, তাহলে সেকেন্ডারিও তো সিটি ডিস্টেন্স যাবে। এবার যদি ভি ভেলোসিটি নিয়ে যায় তাহলে ভিটি যাবে, সেকেন্ডারিও কত যাবে? ভিটি যাবে। এই তো বুঝেছিস? তার মানে এ এ ড্যাশ হবে ভিটি, বি বি ড্যাশ কী হবে? ভিটি। তার মানে এ এ ড্যাশ হবে ভিটি, বি বি ড্যাশ হবে ভিটি। তার মানে এইটাকে লিখতে পারি ভিটি, এটাকেও লিখতে পারি ভিটি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস দেখ, তাহলে বি বি ড্যাশ আর এ এ ড্যাশ সেম হয়ে গেল না? বি বি ড্যাশ এ এ ড্যাশ সেম হয়ে গেল। আচ্ছা, আর এইচ এস কনগ্রুয়েন্সি দিয়ে বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। ক্যান উই সে দ্যাট? সো দিস টু ট্রায়াঙ্গেলস are congruent by RHS congruency, তাই না? আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তার মানে তার সব অ্যাঙ্গেল সব সাইড সেম, সব অ্যাঙ্গেল সব সাইড সেম। ওকে, আচ্ছা, এবার দেখ এই যে অ্যাঙ্গেলটা বি এ বি ড্যাশ, বি এ বি ড্যাশ, এই অ্যাঙ্গেলটা তো আমার আই, রাইট? আবার দেখ এই অ্যাঙ্গেলটা এ ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশে, এই অ্যাঙ্গেলটা তো আমার আর, তাই না? আচ্ছা, আমি যদি এই ট্রায়াঙ্গেল থেকে সাইন আই লিখি, সাইন আই লিখলে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি না যে বি বি ড্যাশ বাই এ বি ড্যাশ, কি লিখতে পারি? বি বি ড্যাশ বাই এ বি ড্যাশ লিখতে পারি না? সাইন আরকে কি লিখতে পারি? সাইন আরকে লিখতে পারি যে এ এ ড্যাশ বাই এ বি ড্যাশ লিখতে পারি।
আচ্ছা যদি এখান থেকে অর সাইন আই বাই সাইন আর করি, তাহলে লিখতে পারি বি বি ড্যাশ বাই এ বি ড্যাশ ডিভাইড বাই এ এ ড্যাশ বাই এ বি ড্যাশ। দেখ বি বি ড্যাশ মানে হচ্ছে ভিটি, এ এ ড্যাশ মানেও ভিটি, তার মানে লিখতে পারি ভিটি বাই এ বি ড্যাশ বাই ভিটি বাই এ বি ড্যাশ। এ বি ড্যাশ সেম, ভিটি ভিটি সেম, তাহলে কেটে কী হবে 1। আর এখান থেকে লিখতে পারি যে সাইন অফ আই ইকুয়ালস টু সাইন অফ আর। আর এখান থেকে আমরা প্রুফ করছি স্নেলস ল। ইজ আর ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? চলো লিখে নাও।